টানা বর্ষণের জেরে ব্যাপক প্রভাব পড়েছে গোটা রাজ্যের জনজীবনে। নদীগুলির জল বেড়ে ভয়াবহ আকার ধারণ হয়েছে গোটা রাজ্যে। ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। বিভিন্ন জেলার জেলা প্রশাসনের সমস্ত আধিকারিক, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স ইত্যাদিকে বন্যার্তদের সহায়তার জন্য একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছে সরকার। 3 দিন ধরে টানা বৃষ্টিপাতে বিপদসীমা পেরিয়ে গিয়েছে নদীগুলোর। হাওড়া নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে ধারণ করেছে ভয়ঙ্কর রূপ। জলমগ্ন হয়ে পড়েছে আগরতলার ওরিয়েন্ট চৌমুহনী, শকুন্তলা রোড, জ্যাকসন গেট, প্যারাডাইস চৌমুহনী, বনমালীপুর, পূর্ব থানা রোড, মেলার মাঠ, বটতলা, আইএসবিটি, বলদাখাল, শ্রীলঙ্কা বস্তি, লক্ষ্মীনারায়ণ বাড়ি, আইজিএম চৌমুহনী, দুর্গা চৌমুহনী, মঠ চৌমুহনী সহ বিভিন্ন এলাকা। এদিকে গোমতী নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 21.90 মিটারে। যে কোনো সময় ছাড়িয়ে যেতে পারে চরম বিপজ্জনক মাত্রা। গোমতী নদীর পাড়ে বসবাসকারী পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার কাজ অব্যাহত রেখেছে সরকার। বিভিন্ন এলাকায় প্রশাসনের তরফ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। কোথাও কোথাও এলাকার মানুষ ঐক্যবদ্ধভাবে গভীর রাত পর্যন্ত নিজেদের সবজি ক্ষেতগুলি রক্ষা করার চেষ্টা জারি রেখেছিলেন, কিন্তু রক্ষা হয়নি শেষ পর্যন্ত। অপরদিকে ডুবুরের বাঁধ ছাড়ার পরেই গোমতী নদীর জলের স্তর বিপদসীমার ওপর দিয়ে বইতে থাকে। বুধবার সকালে তা অনেকটাই চলে যায় আয়ত্তের বাইরে। টানা বৃষ্টির জেরে খোয়াই জেলাতেও দেখা যাচ্ছে বন্যার ভয়াবহ প্রভাব। খোয়াই জেলাতে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে 43টি। সেখানে ইতিমধ্যেই আশ্রয় নিয়েছেন বন্যা দুর্গতরা। দক্ষিণ ত্রিপুরা জেলায় ভারী বৃষ্টিপাত থাকায় লাল সতর্কতা বহাল রেখেছে আবহাওয়া দপ্তর। লাগামহীন বৃষ্টিতে ইতিমধ্যেই মুহুরী নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। বুধবার সকালের বৃষ্টিতে তা আরো ভয়াবহ আকার ধারণ করেছে। মুহুরী নদী সংলগ্ন এলাকার সমস্ত বাসিন্দাদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার অনুরোধ করেছে জেলা প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।